Today I am going to discuss about rule 5. How to speak in English. কিভাবে ইংরেজিতে কথা বলবো এটার জন্য তোমাদের কিছু স্ট্রাকচার বা রুল প্রয়োজন আছে। তার ভিতরে আজকে আমরা রুল 5টা ডিসকাস করব। রুল 5 দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স মেকিং করতে পারবো। 5 এ আছে দেখো দিস ইজ দ্য ভেরি, এমন ভাবে এটা পড়বো দিস ইজ দ্য ভেরি, দিস ইজ দ্য ভেরি বারবার রিপিট করে পড়ার পরে তাহলে আয়ত্ত চলে আসবে বেশি। তাহলে দিস ইজ দ্য ভেরি এটার অর্থ হচ্ছে ঠিক এই সেই, ঠিক এই সেই কলম, এটাই সেই কলম। তার মানে ঠিক করে একদম নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস ইজ দ্য ভেরি। বলা আজকে দেখো দিস ইজ দ্য ভেরি ম্যান, এই সেই লোক মানে ঠিক এই সেই লোক মানে যে তোমার সাথে তোমাকে মেরেছিল, মানে নির্দিষ্ট করে বলা আছে এটাই সেই লোক যে তোমাকে অপমান করেছিল। ঠিক এই সেই নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিস ইজ দ্য ভেরি তোমাদের ইউজ করতে হবে। দিস ইজ দ্য ভেরির অর্থটা বোঝা আছে এই সেই ডট ডট দিয়া। স্ট্রাকচারটাকে ফলো করো, লুক এট দ্য স্ট্রাকচার কেয়ারফুলি। দিস ইজ দ্য ভেরি প্লাস নাউন এভরি সেন্টেন্সে, মানে আমাদের দিস ইজ দ্য ভেরি এই কয়টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ড ইউজ করতে পারো প্রতিটা সেন্টেন্সে, প্লাস তার সাথে একটা কি দেবো নাউন। আচ্ছা, এভরিবডি নোজ দ্যাট নাউন মিনিংটা কি? নাউন মিনিং হচ্ছে নাম বা বিশেষ্য। দিস ইজ দ্য ভেরির পরে যে কোনো নাউন দিলি হয়ে যাবে সেই সেন্টেন্স। পৃথিবীতে যে যত জিনিসের নাম আছে সেগুলোকে কি বলে আমরা নাউন না, যে কোনো জিনিসের নাম বললে হয়ে যাবে নাউন। আমি 8 সেন্টেন্স মেকিং করেছি। যাদের খুব শিখার উইশ আছে যে আমি অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, যে কোনো মূল্যে আমি ইংরেজি শিখতে চাই, তাহলে তাদের উচিত হচ্ছে সবার চেয়ে বেশি বেশি প্র্যাকটিস করা। একটা জিনিস তোমরা রিয়েলাইজ করো, যখন তোমাদের ওয়ার্ড মিনিং মানে ক্লাস 6 থেকে ওয়ার্ড মিনিং শেখানো শুরু করেছি, তো এরগুলো শেখানো স্টার্ট করেছি, প্রথম থেকে যারা ফাঁকি মারেনি তারা এখন অটোমেটিক হয়ে যাচ্ছে না? তাহলে রুল বা স্ট্রাকচার গুলো যারা এখন থেকে শুরু করছে তাদের দেখা বেশি টাইম লাগবে না। আগে ওয়ার্ড হইতোই না, হয়তো যারা এখন বিশাল পারো তাদের হয়তো আগে 5 পর্যন্ত পড়েছে, একটা হয়নি, মাত্র 4-5 মাস পরে রাখো, মনে হচ্ছে আমাদের ওয়ার্ডের আর সমস্যা হয় না। যারা ওয়ার্ড পড়তে পারে তারা কারো কথা শুনে বুঝতে পারবে এবং ইংলিশে কথা বলতে পারবা, ফ্রি হ্যান্ড রাইটিংও শিখতে পারবা, বাণী বাণী সব কিছু করতে পারবা, বুঝতে পারবা, লিখতে পারবা। তো এই জন্য আমি যেটা শিখাচ্ছি এটার উপরে গুরুত্ব দাও। দিস ইজ দ্য ভেরি ম্যান, এই সেই লোক মানে ঠিক এই সেই লোক তো বোঝাচ্ছে, ঠিক আছে? ঠিক এই সেই লোক, ঠিক কথাটা উল্লেখ না করলে বোঝা যাবে এই সেই লোক বলতে ওই মানুষ ঠিক ওই লোকটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আমি কিন্তু এখানে ঠিক কথাটা উল্লেখ করেছি ঠিক। তো তোমরা যদি মনে চাই যে ঠিক এই সেই লোক এইভাবে উল্লেখ করতে পারো, অ্যাজ অলওয়েজ, ডাজন্ট ম্যাটার, না করলেও কোনো প্রবলেম নেই। তাহলে দেখো দিস ইজ দ্য ভেরি ম্যান, এই সেই লোক। দিস ইজ দ্য ভেরি চেয়ার, এই সেই কেদার। হোয়াট ইজ দ্য মিনিং অফ চেয়ার? চেয়ার মিনিং কেদার। নাম্বার 3, দিস ইজ দ্য ভেরি হোয়াইট বোর্ড, এই সেই সাদা বোর্ড। আচ্ছা, অনেক বলতে বোর্ড মানে তো ভাই ফলক, হ্যাঁ ফলক বলতে পারো। তাহলে দিস ইজ দ্য ভেরি হোয়াইট বোর্ড, এই সেই সাদা ফলক। দিস ইজ দ্য ভেরি কার, এই সেই গাড়ি। দিস ইজ দ্য ভেরি বুক, এই সেই বই। দিস ইজ দ্য ভেরি পেন, এই সেই কলম। দিস ইজ দ্য ভেরি ম্যাঙ্গো, এই সেই আম। দিস ইজ দ্য ভেরি হিল, এই সেই পাহাড়, হিল মানে পাহাড়। স্টুডেন্টস, আর ইউ রেডি? রিপিট আফটার মি। দিস ইজ দ্য ভেরি ম্যান, এই সেই লোক। দিস ইজ দ্য ভেরি চেয়ার, এই সেই কেদার। দিস ইজ দ্য ভেরি হোয়াইট বোর্ড, এই সেই সাদা বোর্ড। দিস ইজ দ্য ভেরি কার, এই সেই গাড়ি। দিস ইজ দ্য ভেরি বুক, এই সেই বই। দিস ইজ দ্য ভেরি পেন, এই সেই কলম। দিস ইজ দ্য ভেরি ম্যাঙ্গো, এই সেই আম। দিস ইজ দ্য ভেরি হিল, এই সেই পাহাড়। আমরা অর্থটা লিখছি একটু তোমাদের সুবিধা অর্থে, মানে এটা যেন বুঝতে পারো এটা কি বোঝাচ্ছে। বাট তোমাদের উচিত কিন্তু নেক্সট টাইম থেকে আর মিনিং গুলো না বললে হবে। তো কিভাবে রিপিট করবা বা বাসায় পড়বা, এইভাবে আমার সাথে রিপিট করবা খুব ফাস্ট। আমি একবার দেখাই, এইভাবে ফাস্ট প্র্যাকটিস করবা। আমি মেমোরাইজ করতে বলিনি, প্র্যাকটিস করতে বলছি। এইভাবে পড়বা, এখন রিপিট করবা না, ঠিক আছে?
This is the very man, this is the very chair, this is the very whiteboard, this is the very car, this is the very book, this is the very pen, this is the very mango, this is the very hill. 20-25 বার রিপিট করো তাহলে সেটা এত ফাস্ট হবে অটোমেটিক মুখে চলে আসে। রিপিট আফটার মি, ঠিক আছে? বলো দিস ইজ দ্য ভেরি ম্যান, দিস ইজ দ্য ভেরি চেয়ার, দিস ইজ দ্য ভেরি হোয়াইটবোর্ড, দিস ইজ দ্য ভেরি কার, দিস ইজ দ্য ভেরি বুক, দিস ইজ দ্য ভেরি পেন, this is the very mango, this is the very hill. Everybody listen to my voice carefully. You should make 100 sentences for this structure. এই structure দিয়ে 100টা সেন্টেন্স তৈরি করা উচিত যাদের শেখার ইচ্ছা আছে প্রচুর। নিজে নিজে শিখবো, বাংলা লেখার দরকার নেই, বাট ইংলিশ লিখছো ওটা নিজে নিজে প্র্যাকটিস করো বাংলা সহ। দিস ইজ দ্য ভেরি ফোন, এই সেই ফোন। দিস ইজ দ্য ভেরি ফ্যান, এই সেই পাখা। দিস ইজ দ্য ভেরি লাইট, এই সেই আলো। দিস ইজ দ্য ভেরি ব্যাম্বো, এই সেই বাঁশ। দিস ইজ দ্য ভেরি ফেন্স, এই সেই বেড়া। দিস ইজ দ্য ভেরি পিলার, এই সেই খুঁটি। আবার বলতে দিস ইজ দ্য ভেরি স্টিক, এই সেই লাঠি। এইভাবে প্র্যাকটিস করো, অটোমেটিক তোমাদের ইংলিশ মুখে চলে আসবে।